শিবু, শিবু, বাড়িতে আছিস নাকি রে? বেলা কটা হলো, স্কুলে যাবি না? শিবু, ঘরে বসে কি করিস রে? হ্যাঁ সাজান ভাই, একটু দাঁড়াস কেন? এই একটা মিনিট বস, আমি আসছি। আরে হারামজাদা, ঘর থাকি তাড়াতাড়ি বেড়ে আয়, দেরি হয়ে গেল। হ্যাঁ চল চল। তোদের অত্যাচারে একটু ঘুমাতেও পারি না। চল, স্কুল যাবি না কোথায় যাবি? চল চল স্কুলে চল, তোরা দুটাতে খুব বেড়েছিস। দেখ ভাই, তুই স্কুলে কেন যেতে চাচ্ছিস না সেটা আমি ভালো করে জানি। পড়াশোনা না করলে একটু আধটু তো মার খেতেই হবে, সেই ভয়ে তুই স্কুলে যাবি না, আমি কি বুঝি না নাকি রে? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। পড়া না করি মার খেয়ে যার পাছা লাল, সে এসেছে আমাকে জ্ঞান দিতে। চল ভাই স্কুলে চল, অনেক দেরি হয়ে গেল, পরে আবার স্কুলে গেট বন্ধ হয়ে যাইবে। হ্যাঁ হ্যাঁ চল, আর দেরি করিস না, চল চল। গুড মর্নিং মাস্টার মশাই। Very good morning, my dear children. Sit down, please. থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তোমরা তিনজনে একটা প্রশ্নের উত্তর দাও। সোম থেকে শুক্র তোমাদের নাগাল পাওয়া যায় না, কিন্তু প্রত্যেক শনিবার তোমরা বিদ্যালয়ে এসে হাজির হও। ব্যাপারটা কি বলো তো? স্যার, শনিবার করে আপনার ক্লাস থাকে তো, আর আপনার ক্লাস করতে আমাদের খুব ভালো লাগে, সেই জন্য আমরা শুধু শনিবার করেই আসি। যা বাবা, তোমরা দেখছি আমার অন্ধ ভক্ত হয়ে গিয়েছো। হ্যাঁ স্যার, আপনার ক্লাসগুলো আমাদের খুব ভালো লাগে স্যার। যাক, তাহলে আর সময় অপচয় না করে শনিবারের আনন্দ পরিসর শুরু করা যাক। আচ্ছা উত্তম, বলো দেখি, বাংলাদেশে কবাডি খেলার অপর নাম কি? স্যার, বাংলাদেশে কবাডি খেলার অপর নাম লুকোচুরি খেলা। যা বাবা, এ আবার কেমন খেলা? এ তো আমি জীবনে শুনিনি। তাহলে তো স্যার আপনাদের ছোটবেলায় কোনো মজাই হয়নি। আমার মজা হয়েছে কি হয়নি সে বিষয়ে তোমাদের মাথা ঘামাতে হবে না। তোমাকে যে প্রশ্নের উত্তর দিতে বলেছি তার উত্তর দাও। স্যার, আমি প্রশ্নের উত্তর দেবো? হ্যাঁ দাও। স্যার, বাংলাদেশে কবাডি খেলার অপর নাম চু কিতকিত খেলা। ভ্যারি গুড শিবু, ভ্যারি গুড। খুব ভালো উত্তর দিয়েছো তুমি। বসো। থ্যাংক ইউ স্যার। শাহজান, তুমি বলো, কে বাংলার বাঘ নামে পরিচিত? স্যার, বাংলার বাঘ নামে পরিচিত অনুব্রত মণ্ডল। স্ট্রেঞ্জ, এই নাম তুমি কোথায় পেয়েছো বলো তো? স্যার, আমি খবরে দেখছিলাম এক সাদা শাড়ি পরা বুড়ি মহিলা বলছিলেন বাংলার বাঘ নামে পরিচিত অনুব্রত মণ্ডল। সাবধান, খবর দেখতে যেও না, তাহলেই সব সর্বনাশ হয়ে যাবে, আর তোমার পড়াশোনা হবে না। স্যার, এই প্রশ্নটার উত্তর কি আমি বলতে পারবো? অফকোর্স, গিভ মি দ্য আনসার। অবশ্যই বলতে পারবে। স্যার, বাংলার বাঘ নামে পরিচিত হলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বাহ উত্তম, বাহ, খুব ভালো উত্তর করেছো। বসো। শাহজান, তুমি বলো দেখি, মেঘে ঢাকা তারা ছবিটি কে তৈরি করে? স্যার, মেঘে ঢাকা তারা ছবিটি আকাশের তৈরি। কেন? আকাশের তৈরি হতে যাবে কেন? স্যার, মেঘ এবং তারা তো আকাশে থাকে, তাহলে আকাশের দ্বারাই তো তৈরি হবে। তোমার মাথার দ্বারা তৈরি হবে, অপদার্থ কোথাকার। স্যার, এই প্রশ্নটার উত্তরটা কি আমি বলবো? হ্যাঁ বলতে পারো। স্যার, মেঘে ঢাকা তারা ছবিটি তৈরি করেছেন ঋত্বিক ঘটক। বাহ শিবু, চমৎকার বলেছো। বসে পড়ো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা শাহজান, তুমি বলো তো, একটি সদ্যজাত শিশুর স্বাভাবিক ওজন কত হওয়া উচিত? স্যার, একটি সদ্যজাত শিশুর স্বাভাবিক ওজন 1000 কিলোগ্রাম থেকে 1500 কিলোগ্রাম হওয়া উচিত। শাহজান, তুমি এইসব ভুলভাল উত্তর কোথায় পাও বলো দেখি? স্যার, আমি কোনো ভুল উত্তর বলিনি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি টিভিতে দেখে নিন। মনে রাখবেন, একটা বাচ্চার 1500 কিলোগ্রাম মিনিমাম হওয়া উচিত। শাহজান, তোমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছি, টিভি দেখো না, এসব খবর দেখে উত্তর বলো না। বই পড়ো, বইয়ে যা উত্তর আছে সেটাই বলবে। ঠিক আছে স্যার, আজ থেকে আমি আর টিভি দেখব না। আচ্ছা শিবু, তুমি বলো দেখি, প্রথম চাঁদে কে গিয়েছিল? স্যার, প্রথম চাঁদে গিয়েছিল ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ননসেন্স, কে তোমাকে বলেছে ইন্দিরা গান্ধী চাঁদে গিয়েছিলেন? স্যার, আমি আপনাকে ভুল উত্তর বলিনি, আপনি না হয় নিজের চোখে প্রমাণ দেখে নিন। ইন্দিরা গান্ধী যখন চাঁদে পৌঁছালো, তুমিও শাহজানের মতো টিভি দেখে উত্তর করছো? একদম করবে না। টিভি একদম দেখবে না, বই পড়বে আর সেখান থেকে উত্তর করবে। ঠিক আছে স্যার। উত্তম, তুমি বলো, কোন খেলা পিং পং নামে পরিচিত? সরি স্যার, এই অসভ্য খেলার কথা আমি বলতে পারবো না স্যার। ননসেন্স, কে বলেছে তোমাকে এটা অসভ্য খেলা? না স্যার, কেউ বলেনি, কিন্তু নামটা শুনে কেমন যেন অসভ্য অসভ্য লাগছিল। শাহজান, তুমি বলো,
কোন খেলা পিং পং নামে পরিচিত? স্যার, টেবিল টেনিস খেলা পিং পং নামে পরিচিত। বাহ, এক্সেলেন্ট আনসার, ভেরি গুড, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। উত্তম, বলো, তিতাস একটি নদীর নাম, এটা কি? স্যার, এটা একটা নদী। ননসেন্স, এটা তোমার মাথা। স্যার, আমি এই প্রশ্নের উত্তরটা বলবো? হ্যাঁ বলো, অবশ্যই। স্যার, তিতাস একটি নদীর নাম, এটা একটা ঋত্বিক ঘটকের বাংলা ছায়াছবি। বাহ, খুব ভালো বলেছো, খুব ভালো, খুব খুশি হলাম তোমার কথায়। স্যার, আমি কি একটু বসতে পারি স্যার? ঠিক আছে, বসো, কিন্তু আগামী শনিবার থেকে ভালো করে পড়াশোনা করে আসবে, নইলে কিন্তু আমি কান ধরে দাঁড় করিয়ে রেখে দেবো। ঠিক আছে স্যার, আমরা আরও বেশি বেশি করে পড়াশোনা করে আসব। শিবু, তুমি বলো দেখি, মহাভারত কে লিখেছিলেন? স্যার, বিদ্রোহী কবি নজরুল ইসলাম মহাভারত লিখেছিলেন। এইসব আজগুবি উত্তর তোমরা কোথায় পাও বলো দেখি? স্যার, আমি সঠিক উত্তর বলেছি, আপনি চাইলে স্ক্রিনে দেখে নিন। মহাভারত নজরুল ইসলাম লিখেছিলেন। শোনো, আগামীকাল থেকে তোমরা বাড়িতে গিয়ে আর কেউ টিভি দেখবে না, খবর, নিউজ, টিভি সব কিছু বন্ধ, শুধু বই নিয়ে পড়াশোনা করবে, অন্যদিকে একদম মন দেবে না। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী শনিবারে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।